কি গো, শুনছো? তোমাকে কতদিন ধরে বলছি, চলো এই অপয়া বাড়িটা বিক্রি করে অন্য কোথাও যাই। তুমি কি আমার কোনো কথাই শুনবে না? এই রোজ রোজ রাতের বেলা এই ভৌতিক পরিবেশে আমার থাকতে আর ভাল লাগে না। বুড়ো হয়ে গেলাম, আমার নাতি নাতকরা বেড়াতে এসেছে, ওরাও কি ভয় পেয়েছে আজকে, দেখেছো? আবার সেই বাড়ি বিক্রি করার কথা কেন, কি হলো? এতক্ষণ যে আমি কথা বলেছি তা তুমি শুনতে পাওনি? ওই বাড়ির পিছন থেকে ভেসে আসা ওই মরা কান্না শুনতে পাচ্ছ না তুমি? হ্যাঁ দাদা, আমিও শুনেছি ওই বাচ্চার কান্না। প্রথমে একটা বাচ্চা কেঁদেছে, তারপর একটা মেয়ে, তারপর কি সব অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। আরে ওসব কিছু না, তোমরা দাদির সাথে গিয়ে ঘুমিয়ে পড়ো। এর পরের দিন সকালবেলা ইয়ামিন আর সাম্বা ওরা দুজন ওর দাদার গ্রাম ঘুরে দেখতে যায়। সাম্বা, দেখেছো আমার দাদার গ্রাম কত সুন্দর, তাই না সাম্বা? হ্যাঁ ইয়ামিন, কি সুন্দর পাখি ডাকছে, সবুজে ঘেরা জঙ্গল, ফুল, প্রজাপতি, নদীতে হাঁস সাঁতার কাটছে, হাঁসগুলো সাঁতার কাটছে, দেখতে কি ভালো লাগছে। এই সাম্বা সরে যাও, পিছনে গরু আসছে সাম্বা। আরে ভয় নেই গো, ও তোমাদের গুঁতো দেবে না। আমার গরুটা বেজায় ভালো গরু। তোমরা বাবারা শহর থেকে এখানে বেড়াতে এসেছো বুঝি? হ্যাঁ, আমরা শহর থেকে মনসুর সাহেবের বাড়িতে বেড়াতে এসেছি। উনি আমার তালই হন, আমরা কালকেই বেড়াতে এসেছি। ওরে বাবা, ওই বাড়ির পেছনেই তো সেই ভৌতিক বাগান। তোমরা কি রাতে ভয়ের কিছু দেখোনি? ভয় পাওনি? এ কথা বলেই সেই লোকটা সেখান থেকে দ্রুত চলে যায়। ইয়ামিন আর সাম্বা একটি গাছের ছায়ায় বসে পড়ে। কি ব্যাপার সাম্বা, ওই লোকটা দাদার নাম শুনে ভয়ে পালিয়ে গেল কেন? আরে তোমার দাদার নাম শুনে পালিয়ে যায়নি, তোমার দাদা বাড়ির পিছনে সেই বাগানের কথা ভেবে পালিয়ে গেছে। ওই দেখো সাম্বা, ওই লোকটা গরু নিয়ে আবার এখানে আসছে। এরপর সেই লোকটি সেই গরু নিয়ে পুকুরের পাড়ে আসে আর সেই পুকুরের পানি দিয়ে সেই গরুটাকে গোসল করাতে থাকে। আচ্ছা কাকা, আপনি যে তখন ওই বাগানের কথা বললেন, ওই বাগানে কি আছে? আরে বাবা, ওটা অনেক আগের একটা বাগান। চারপাশে যত গ্রাম আছে সেখানে কোনো কিছু যদি মারা যায় তাদেরকে নিয়ে এসে ওই বাগানে কবর দেওয়া হয়। তাহলে আপনি বলতে চাচ্ছেন ওখানে ভূত থাকে? বাবা, কালকে রাতে আমরা সবাই যে ভয় পেয়েছিলাম। এতকাল তো কিছু হয়নি বাবা। যেদিন থেকে কাশেমের ছেলে আর ওর বউটা মারা গেল সেদিন থেকে এই যত অশান্তি শুরু হয়েছে ওখানে। যাকগে বাবা, আমার এখন যেতে হবে, আমি চললাম কেমন? এ কথা বলে সেই লোকটি গরু নিয়ে সেখান থেকে চলে যায় আর সাম্বা আর ইয়ামিন পথ চলতে চলতে। আরে সাম্বা, দেখেছো ওখানে নাকি ভূত আছে? আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে দূর বোকা, কিচ্ছু হবে না ইয়ামিন, চলো বাড়ি যাই। এরপর ওরা দুজন বাড়ি চলে আসে। তখন ওর দাদি ওদেরকে দেখে বলে, কি রে দাদু ভাই, কেমন লাগলো চারপাশটা? গ্রামটা দেখতে অনেক সুন্দর না? হ্যাঁ দাদি, গ্রামটা অনেক সুন্দর, সবুজ গাছপালায় গ্রামটা যেন সবুজ চাদরে মোড়া, আর চারপাশ কি সুন্দর শীতল বাতাস। আমার তোমাদের গ্রাম খুব ভালো লেগেছে। কিন্তু সাম্বা কোনো কথা বলে না, সে কেমন যেন মুখ গোমরা করে বসেছিল। এই সাম্বা, কি হয়েছে তোমার? কি ভাবছো? শোনো ইয়ামিন,
দুপুরে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন চলো তুমি আর আমি মিলে বাড়ির পেছনের সেই বাগানটায় যাব। কি বলছো সাম্বা? ওরে বাবা, যদি ভূতে ধরে আমার খুব ভয় লাগবে সাম্বা। আরে কিচ্ছু হবে না ইয়ামিন, আমি তো থাকবো তোমার সাথে। আর দিনের বেলা ভূত বের হয় নাকি? এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন শুয়ে পড়ে, ইয়ামিন আর সাম্বা পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির পিছনে সেই বাগানে চলে যায়। তারপর বাবা রে, সাম্বা কি অন্ধকার এই বাগানটা, আমার খুব ভয় করছে সাম্বা। আরে কিছু না, এই বাগানে বড় বড় গাছের ছাওয়ায় অন্ধকার হয়ে আছে। তুমি ভয় পেও না, যে বেশি ভয় পায় তাকে আগে ভূতে ধরে। এরপর তারা দুজন বাগানের ভিতর দিকে আরো এগিয়ে যায়। হঠাৎ একটা জোরে ঝড় ওঠে, গাছপালাগুলো দুলতে শুরু করে। সাম্বা, চলো এবার বাড়ি ফিরে যাই, আমার খুব ভয় করছে সাম্বা। কিন্তু তারা যেন সেই বাগান থেকে বের হতে পারছে না, হাওয়ার বেগ যেন তাদেরকে ঘিরে রেখেছে। তারপর হঠাৎ একটি গাছের ডাল ভেঙে ইয়ামিনের মাথায় পড়ে। সাম্বা, ইয়ামিন, ইয়ামিন, কি হলো তোমার? ইয়ামিন! তারপর কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে যায়। সাম্বা ইয়ামিনকে কোলে নিয়ে সেই বাগান থেকে ফিরে আসে। আর যখন সাম্বা ইয়ামিনকে নিয়ে এই বাগান থেকে যাচ্ছিল, হঠাৎই তখন সেই দিন সন্ধ্যাবেলা ইয়ামিনের প্রচন্ড জ্বর আসে, তার কোনো হুঁশ থাকে না। তখন ইয়ামিনের মা বলে, ইস, বাচ্চাটার কি যে হলো। ইয়ামিন, তুমি তাড়াতাড়ি সেরে ওঠো, তাহলে আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাব ঢাকায়। আর সাম্বার বাচ্চা, তুই কেন ইয়ামিনকে ওই বাগানে নিয়ে গেছিস? আর কোনোদিন যেন তোদেরকে ওই বাগানে যেতে দেখি না। তারপর ইয়ামিনের মা আর সাম্বা ইয়ামিনের খাটেই বসে থাকে। তারপর কখন যে তারা ঘুমিয়ে পড়েছে তারা টের পায়নি। হঠাৎ সাম্বা ঘুম ভেঙে দেখে ইয়ামিন নেই। ইয়ামিন, ইয়ামিন, তুমি কোথায়? সাম্বা দরজার দিক তাকাতেই দেখে ইয়ামিনের সেই চাদরটা পরে আছে। আর সাম্বা যখন বেরিয়ে উঠানে যায় তখন দেখে ইয়ামিনের মাথায় যে জলপট্টিটা ছিল সেটা উঠোনে পড়ে আছে, আর উঠোনের দরজাটাও খোলা। আরে এত রাতে ইয়ামিন কোথায় যেতে পারে? আমাকে খুঁজে দেখতেই হবে ইয়ামিন কোথায় গেছে। এখন ভয় পেলে চলবে না। তখন সাম্বা আন্দাজ করে ফেলে ইয়ামিন কোথায় যেতে পারে। তারপর সাম্বা ছুটে দৌড়িয়ে সেই বাগানে গিয়ে পৌঁছায়। আর সেখানে পৌঁছে চাঁদের আলোতে দেখে ইয়ামিন মাটি পড়ে আছে। তার সামনেই অদ্ভুত চেহারার একটা মহিলা বসে আছে। সেই মহিলাটা অদ্ভুতভাবে হাসছে আর মাটি খুঁড়ছে, আর ইয়ামিনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ইয়ামিনকে আবার আদর করছে আর হাসছে। তারপর আবারও মাটি খুঁড়ছে। এটা দেখে সাম্বার হাত পা কাঁপতে থাকে, কিন্তু সাম্বা ভয় না পেয়ে তার ভিতর থেকে বেরিয়ে এলো একটি ডাক, ইয়ামিন! তখনই সঙ্গে সঙ্গে সেই ভূতটি অদ্ভুতভাবে আওয়াজ করতে থাকে। আর তখনই সেই ভূতটি ইয়ামিনকে জড়িয়ে ধরে, আর সে খুব আর্তনাদ করে কান্না শুরু করে। ইয়ামিনকে ছেড়ে দাও, ইয়ামিনকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব। ওকে তুমি ছেড়ে দাও। তুই, এটা তোদের ইয়ামিন নয়, এটা আমার ছেলে। এটা তোদের কেউ নয়, ও আমার সন্তান, ও আমার সন্তান, আমার সন্তান। না না, ও আমাদের ইয়ামিন। কি বললি? ও তোদের ইয়ামিন?
সাথে সাথে সেই ভূতটা সাম্বাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। না, ইয়ামিনকে ছেড়ে দাও। তুমি এমনটা কেন করছো? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। কি বলছিস? তোরা আমার কোনো ক্ষতি করিসনি? তোদের মতন জীবিত মানুষরা মিলে বিয়ে 7 বছর পর যেদিন আমার সন্তান জন্মালো, কই গো, দেখো দেখো, তোমার ঘরে কি সুন্দর ছোট্ট সোনামণি এসেছে। দাঁড়াও, তোমার শাশুড়িকে আগে দেখিয়ে আসি। এ কথা বলে দাইমা সেই বাচ্চাটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও সেই দাইমা ফিরে না আসায় এতক্ষণ হয়ে গেল দাইমা আমার বাচ্চাটাকে নিয়ে আসছে না কেন? দাইমা, ও দাইমা, আমার মেয়েটা কই গো? তোমার মেয়ে নয়, ছেলে হয়েছিল। দাইমা বুঝতে ভুল করেছিল। ছেলে হয়েছিল? আর হয়েছিল মানে? আমার সন্তান কোথায়? কোথায় আমার সন্তান? সে অসুস্থ ছিল আর জন্মের কিছুক্ষণের মধ্যেই, তাই ওকে সবাই নিয়ে বাগানে গেছে। না না, এটা কিছুতেই হতে পারে না। তারপরে আমিও স্ট্রোক করে মারা যাই। ওরা আমার সন্তানের মুখটাও আমাকে দেখতে দেয়নি। আমি ওকে এখানে রোজ খুঁজি, কিন্তু খুঁজে পাই না। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এখন ইয়ামিনকে তুমি ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, ইয়ামিনকে নিয়ে মাঝে মধ্যেই তোমার কাছে আসবো। কথা দিচ্ছিস? কথা দিচ্ছিস তো? কথার খেলাপ করলে কিন্তু। হ্যাঁ, আমি তোমার কথা দিলাম। আর আমি এটাও বলছি, তোমার সাথে অন্যায় হওয়ার সেটার বিচার আমি ঠিকই করব। এরপর সেই আত্মাটি অদৃশ্য হয়ে যায় আর ইয়ামিনও সুস্থ হয়ে উঠে বসে। সাম্বা, সাম্বা, আমরা এখানে কি করছি? কিছু নাই ইয়ামিন, চলো বাড়ি চলো, সকাল হয়ে গেছে। আমরা আজকেই ঢাকায় চলে যাব।